মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি, তার স্নেহের প্রতি, তার ভালোবাসার প্রতি আমাদের আনুগত্যের কোনো শেষ নেই। এত ব্যস্ত মানুষ, দুর্যোগপূর্ণ আবহাওয়া, আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী তার সমস্ত কাজ ছেড়ে নগরবাসীর পাশে দাঁড়িয়ে আবার তিনি রাস্তায়। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের হয়ে, আমাদের সকলের প্রিয় সুব্রত দা, মাননীয় সুব্রত মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ৮৩তম মাতৃবন্দনা শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এত ব্যস্ততা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবার মতো এবারও এসেছেন আমাদের এই মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন। মুখ্যমন্ত্রী তাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর আসবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা স্বাগত জানাই। দিদি আমাদের সকলের হয়ে দু কথা বলবেন। বৌদি আমাদের সভার প্রতি ছন্দবাণী মুখোপাধ্যায়, তাকে পুষ্পস্তবক দিলেন। সুব্রত দার ছবির সামনে শ্রদ্ধা অর্পণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি ক্লাবে বিশেষ করে ছন্দবাণী কবি এবং সকল মহাপাত্র সহ দেবাশিস কুমার আছে, মালা রায় আছে, আরো অনেকে আছে, মনীষ দা আছেন, ফাল্গুনীয় সংঘ আমি এখান থেকে উদ্বোধন করছি। আপনাদের সবাইকে বলি যে ফাল্গুনী সংঘের মেয়েরা দাঁড়িয়ে আছেন, মা বোনেরা, এবার আমার টাইম খুব কম, আমাকে 40টা পুজো আজকে করতে হবে। কালকে দিনটা যেহেতু আমি করতে পারিনি, তাই 2 দিনের প্রোগ্রাম একদিনে করতে হচ্ছে, তাই ক্ষমা চেয়ে নেবো। দূর থেকে আপনাদের ভার্চুয়ালি উদ্বোধন করছি, ক্ষমা করে দেবেন এবছরটা দুর্যোগের জন্য। আমি আপনাদের সকলকে বলি, এই পুজোটা সুব্রত খুব চাইতেন যে এই সুব্রতর এই পুজোর 7 দিন আগে থেকে আমাকে শুধু ধরতো, তুই কবে ডেট দিবি, কবে ডেট দিবি, কবে ডেট দিবি। ফার্স্ট ডেট দিয়ে তারপরে পাড়ায় ঘুরতেন, আর সারাক্ষণ পুজোর সময় এই এলাকায় বসে থাকতেন, আড্ডা মারতেন। আমার খুব খারাপ লাগে। সুব্রতার ছবি আমার কাছে লাস্ট ছবি যেটা আছে, আমি দেখতে গিয়ে আমার চোখে জল এসেছিল, আমার এত খারাপ লাগে। ছোট থেকে বৌদি দেখেছেন, সুব্রতা দেখেছেন, এত ভালোবাসি। এবং মানুষটার যাওয়ার কথা ছিল না, অকাল মৃত্যু আমাদের সকলকে অনেক দুঃখ, অনেক কাঁদিয়ে গেছে। কিন্তু তাও সুব্রতার স্মৃতি থেকে তাকিয়ে এই পুজোটায় আমাকে প্রতিবার আসতে হয়। এবং সুব্রতা যেখানেই থাকুক, আমি জানি আমাকে শুধু বলতো, তুই একটু বল না, একটু মন্ত্রটা বলবে। আমি সবটা পারবো না, আজকে টাইম নেই, আমি যা শুধু প্রণাম মন্ত্রটা বলে দিচ্ছি।
ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানে শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে। ওম মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বরম মহাপাপহরণ দেবম মকরায় নমো নমঃ। নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি, মা গো দুর্যোগ থেকে মুক্তি করে দাও, দুর্ভোগ থেকে মুক্তি করে দাও। কারণ আপনারা সবাই জানেন কলকাতাটা ঠিক নৌকার মতো গঙ্গাটা, বিহারি উঠির গঙ্গার জল পুরো চলে আসছে আমাদের গঙ্গায় ফরাক না হয়ে, কিন্তু কোনো ড্রেজিং হয় না 20 বছর ধরে। ড্রেজিং আমাদের হাতে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন আমাদের নয়। তেমনি ডিবিসির জলে পঞ্চায়েতের জলে দীর্ঘদিন ড্রেজিং হয় না 20 বছর ধরে। আমরা বলতে 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 আমার মুখ ব্যথা হয়ে গেছে। যদি আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে হ্যান্ড ওভার করে দেয় তাহলে আমরা আগে থেকে প্রিকশন নিয়ে ড্রেজিং করতে পারি, সেটাও দেয় না। ফলে মানুষকে, আমি তো গঙ্গা আগে যখন নবান্ন যাই গঙ্গা দেখতে দেখতে যাই যে কতটা জল আছে। কদিন আগে থেকে দেখছিলাম গঙ্গা পুরো, আমি খোঁজ নিচ্ছিলাম এত জল ছাড়ছে। তখন শুনলাম বিহারি উঠির জলটাও একেবারে উত্তর থেকে শুরু হয়েছে এবারে বৃষ্টি। উত্তরাখণ্ডে আপনারা দেখছেন ধস নেমে কত মানুষ মারা গেছে। এমনকি বৈষ্ণব মাথা থেকে শুরু করে সর্বত্র দিল্লি মুম্বাই প্রচন্ড বর্ষা হচ্ছে এবারে। আর বর্ষা যেন বাঁধভাঙা বৃষ্টি। এই বৃষ্টি দীর্ঘদিন হয়নি, 1978 সালের থেকেও বেশি, সর্বোচ্চ রেকর্ড। তার মধ্যে দেখুন লোল্যান্ডগুলো যেখানে গঙ্গা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, কালকে পর্যন্ত হাই টাইড ছিল, তার মধ্যে এসছে সরাসরি বান, যেটা আমরা বলি, অর্থাৎ হাই টাইড রাত পর্যন্ত ছিল। তার মধ্যে 7 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করতে পেরেছি। এটা মানুষের জন্য সম্ভব হয়েছে, সবাই কিন্তু রাস্তায় ছিল আমাদের। এবং কাল রাত্রি 2টো পর্যন্ত আমার খোঁজ রাখতে হয়েছে যাতে হাই টাইড আবার কোথাও ভরছে কিনা জল দেখার জন্য। এবং 7 ঘন্টার মধ্যে কলকাতার মেজর জল কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি। কিন্তু যাবার তো জায়গা করতে হবে না। কেউ কেউ কি করে নালাগুলোর মধ্যে প্লাস্টিক ফেলে রেখে দেয়। কথা হচ্ছে এটা আমরাও তো একটু সিভিক সেন্স ফিরিয়ে আনবো। মেট্রোর কাজ হচ্ছে, ফলে সকল সব বালি পাইপ সব পড়ে আছে সল্টলেকে। অফিস পাড়াটা এমপিডি এরিয়া, সল্টলেক বিধাননগর আইটি এরিয়া, টোটালটাই মেট্রোকে বলা হয়েছে একটু ক্লিয়ারিং। দরকার জিনিসগুলো তুলে তোমরা একটা মাঠে রাখো, পুজোর সময় অন্তত রাস্তায় ফেলে রেখো না। এবং অনেক জায়গায় নালাগুলো বন্ধ হয়ে যায়, যদিও প্রত্যেকটা পাড়ায় ডাস্টবিন করে দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য, তা সত্ত্বেও আমরা নিজেরা কি করি, প্লাস্টিকটা ওই নালায় ফেলে দিই। ফলে প্লাস্টিকটা বন্ধ হয়ে যায়। কোনো জায়গায় একটা নতুন বাড়ি হচ্ছে, বাড়ি করছে, ইট বালি চুন ছুটি রাস্তায় রেখে দিচ্ছে, কিন্তু সেটা যখন বর্ষা হয় সেটা বর্ষায় পুরো নদী নালাগুলো বন্ধ করে দেয়। একাধিক গঙ্গার জল, বর্ষার জল, বন্যার জল, এতগুলো রাজ্যের জল, আমরা যে নৌকা, আমাদের সব সহ্য করতে হয়। কত সামলাবো, কটা রাজ্যের জল সামলাবো? একার পক্ষে তো সম্ভব নয় যদি ড্রেজিং না করে। আমি তো বলতে 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 কালকে নতুন মারা গেছে যারা ইলেকট্রিক চালিয়ে, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসিকেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিটা নেওয়ার স্পেশাল হোমওয়ার্ক আমরাই করে দেবো পরিবার পক্ষে। তার কারণ আপনাদের সবাইকে অনুরোধ করবো, পাড়া প্রতিবেশীদের যারা প্যান্ডেলগুলো করছেন, ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও পড়ে আছে কিনা সেটা একটু নজর রাখবেন। অনেক সময় জলের তলায় থাকলে মানুষ বুঝতে পারে না, সেগুলো একটু খেয়াল নেবেন। আমার একটুকুই বলার, পুজো সবার ভালো কাটো। যাবো দুর্গা, যাবো দশপ্রহর ঘাটেনি, অভয়া শক্তি বল প্রধায়নি, তুমি যাবো যাবো মা। আমি এভারগ্রিন ক্লাবের তো অবশ্যই শুভদয়াকে শ্রদ্ধা জানিয়ে, মনীষদাকে প্রণাম জানিয়ে, এবং মনীষদা আজও কিন্তু গঙ্গাসাগর মেলায় বসে থাকে পাহাড়ি শান্তি। এবং আমি ফাল্গুনির সঙ্গে সকলকে
আমার শ্রদ্ধা মা বোনেদের আমার অঙ্গীকার জানিয়ে বলবো, মা বোনেরা দয়া করে একটু পবিত্র মাকে জানিয়ে দিন এবং আপনারা সংখ্য ধরে দিয়ে আপনারা, আমি উদ্বোধন করে দিয়ে যাচ্ছি ভার্চুয়ালি, আপনারা একটু দেখে নিন। গতকাল আমি সারাদিন বন্যা সামলেছি, জল সামলেছি, কি করে ক্লিয়ার করে সামলেছি, তা সত্ত্বেও মনে রাখবেন আমি প্রায় কয়েকশো পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছি। আমিও তো একটা মানুষ, আমার কনফিডেন্স একটা লিমিট আছে। আজকে আমাকে 40টা করতে হবে কলকাতা, কেন বলুন তো? কালকে একটু পুজো করতে পারি, সব আজকে করতে হবে, তাই সময় কম। আমি শুভদেবের এখানে একটু টাইম দিই, অপোজিটের সিঙ্গি পার্ক আছে সেখানেও আমাকে একটু যেতে হবে, তারপর পরপর যতগুলো আছে সব করতে হবে। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। শুভ পুজো, শুভ শারদীয়া, সকলে ভালো থাকুন, সুস্থ